আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের এমন এক জায়গায় যেখানে রয়েছে অনেক প্রাচীন মন্দির। আর এই মন্দিরগুলো বাদুড়ে পাহারা দেয়। এমনকি এখানে যেই বটগাছগুলো রয়েছে, এই বটগাছগুলো মন্দির দেখাশোনা করে। এমনই কিছু কাহিনী রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার এই চাইপাট অঞ্চলে। আমার জ্যাঠামশাই চলে গেছে, মানে কয়েক পুরুষ আগে থেকে আমাদের আছে, কয়েক হাজার বছরের জিনিস এগুলো। এছাড়াও এখানে রয়েছে একটি জাগ্রত বিশালাক্ষী মায়ের মন্দির। এখানে যাই মানত করা হয় তাই নাকি সফল হয়। এখানকার মানুষেরা বলে থাকেন এই বাদুড়গুলো নাকি আপনার কথা শুনতে পায়। সঠিক কিনা আমি জানি না, কিন্তু এখানকার মানুষের মনে এই ধারণাটা রয়েছে। এখানে আপনি যখন আসবেন যা যা কথা বলবেন নাকি সমস্তটাই বাদুড় শুনতে পায়। কিভাবে বাদুড়ের সৃষ্টি বা কোথা থেকেই বা এসেছে বাদুড়, সেটাও কিন্তু অনেকেই জানে না। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দুটো মন্দির রয়েছে। এগুলো নাকি ব্রিটিশদেরও আমলেরও আগের অনেক দিনেরই কিন্তু মন্দির, আর খুবই প্রাচীন মন্দির। এখানে কিন্তু মন্দিরগুলো কোনোভাবেই কিন্তু সংস্কার করা হয়নি। এখানে দুটো মন্দির রয়েছে, এই যে একটা মন্দির রয়েছে, আর ওই দূরের দিকে আরো একটা মন্দির রয়েছে। এই জায়গাটা, এই মন্দিরগুলো, এই বটগাছ আর এখানে যে সমস্ত বাদুড়গুলো রয়েছে তারাই নাকি রক্ষণাবেক্ষণ করে। এই যে সব মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে আপনার মহন্তদের মন্দির। অনেক দিন ধরেই কিন্তু মন্দিরটা সংস্কার করা হয়নি। দেওয়ালে ইটগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। এই দুটো হলো সমাধি মন্দির, কিন্তু বর্তমানে এখানকার মানুষেরা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। শিব মন্দির বলে কিছু না, সব সমাধি মন্দির। এখন আমরা ওগুলোকে শিব করেছে আমাদের পূর্বপুরুষরা, বোঝা গেল। তাহলে ওই যে বট গাছের নিচে যে শিবটা আছে, ওই শিবটা অনেক তলা থেকে উঠেছে। এটা আমরা শুনে আসছি আমার জ্যাঠামশাই বাবা এর কাছ থেকে। এই জঙ্গলে যদি একা আসেন, গা ছমছমে, চারপাশে বাদুড় কিচিরমিচির করছে। গাছে কিন্তু অনেকগুলো বাদুড় ঝুলছে, আর যদি একটু সামান্য নীরব থাকা যায় বাদুড়ের আওয়াজ কিন্তু আপনি শুনতে পাবেন। আর এরা খুব শান্তিপ্রিয় জায়গা চা থাকে না। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে কেউ কোনো অত্যাচার করে না। অন্য জায়গায় অনেক অত্যাচার হয়, আদিবাসীরাও কোনো রকম হাত দেয় না। ও শিব মারো বলে ওরা, ওরে বাবা হাত দেওয়া যাবে না। শুনেছি নাকি আদিবাসীরাও খায়। হ্যাঁ, তবে আমাদের এখানে কোনো অত্যাচার ওরা করে না। আর আমাদের বাড়িতে আজীবন আদিবাসী থাকতো, কাজ করতো। আর প্রচুর প্রচুর বাদুড় রয়েছে। অনেকেই বলে থাকেন আগের থেকে নাকি অনেক বাদুড় এখানে কমে গেছে। অনেক বাদুড় চলে যায়, আবার নতুন বাদুড় আসে। এই যে ঘন জঙ্গল আর এই বাদুড় বেড় নামে পরিচিত এই বাগান, এমনকি এইখানে যে বাদুড় বাগানটা রয়েছে এরই পাশ দিয়ে একটা রয়েছে বিশালাক্ষী মায়ের মন্দির। আর এই রাস্তা দিয়েই যেতে হবে বিশালাক্ষী মায়ের মন্দির, সেই জাগ্রত মন্দিরে। মন্দিরটা কিন্তু অনেক দিনেরই পুরানো, আর অনেকের ধারণা এখানে নাকি যা মানত করবেন তাই নাকি সফল হয়। এটা বিশালক্ষীর মন্দির। এটা চাইপাটের মানে আগেকার মানে ঠাকুর। এখানে রয়েছে একটি ছোট্ট মাটির বাড়ি, আর তার পাশেই রয়েছে বিশালাক্ষী মায়ের এই জাগ্রত মন্দির। মন্দিরটা দেখে মনে হচ্ছে মন্দিরটা কিন্তু অনেকটাই পুরানো। আর মন্দিরের ওপরে অনেক দিনেরই দুটো সিংহের মূর্তি রয়েছে। মন্দিরটা কিন্তু প্রায় সংস্কার করা হয়। তো এই তো মানে আবিষ্কার করেছে, মানে এই যে এখানে যে লেখা আছে শঙ্কর প্রসাদ দিয়ে, ওনারা সব ছিলেন। তো ওনারা থেকেই এই মন্দিরটা ইয়ে হয়েছে। আর তোমার এই বাদুর বাগান বলতে গেলে দীর্ঘদিন বছর বছর হয়ে আসছে এই মায়ের সেবা। আর এই মা খুব জাগ্রত। মাকে যা তুমি করবে তুমি সব সফল হবেই। এই যে একটা যে টিনের চাল, আমার যা শ্বশুর উনি সেখানে থাকতেন। উনি এখন মারা গেছেন। তো উনি ঠাকুরের সেবা চালাতো। এবার উনি মারা গেছেন, ওই যে ওখানে কবরস্থান, মানে ও মহন্ত ছিল, ওখানে মন্দির ত্রিশূল গাঁড়া। তো উনি মারা যাওয়ার পর থেকেই আমরা পুজোর সেবা চালাই। দীর্ঘদিন বছর বছর হয়ে আসে। মানে এই মকর সংক্রান্তি বা এই দুর্গা পুজো যে ভোগটা, এটা মা শুধু নিরামিষ অন্ন ভোগ হয়। এখানে যারা থাকেন তারা বলেন নাকি এই যে গাছের কমলা লেবু, এই কমলা লেবুগুলো নাকি বাদুড়ের খাওয়ার। গাছটাতে কিন্তু অনেকগুলোই কমলা লেবু হয়ে রয়েছে। এই কমলা লেবুই নাকি মা বিশালাক্ষীর পুজোতে প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়।